শেষ পর্ব বলছি, আমার বক্তব্যের শেষ পর্ব বলছি যে বাংলার মানুষ শুধু না, পৃথিবীর সমস্ত মানুষ এখন আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন। সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে আপনারা আমাদের এই প্রতিবাদের সামিল হয়েছেন, তার জন্য আমি একজন ভারতবাসী, একটা বঙ্গবাসী অথবা একজন ডাক্তার হিসেবে গত 30 বছর ধরে আমি আপামর জনসাধারণের জন্য যেভাবে আমি মানুষের জন্য যে ডেডিকেট করে যাচ্ছি 24 আওয়ার্স। আপনারা জানেন করোনা মহলে আমি 24 ঘন্টায় মানুষকে ডিউটি দিয়েছি এবং আমি একদিনও অ্যাবসেন্ট হইনি বা হসপিটালে যেতে বা চেম্বারে যেতে আমি কোনোদিন দ্বিধাবোধ করিনি। মানুষের যতটুকু সম্ভব আমি দিবারাত্রি পরিষেবা করে গেছি এবং আমার শেষ পর্যন্ত পরিষেবা করে যাব। আমি কোনো রাজনৈতিক দল বা কালার দ্বারা পরিচালিত হই না, প্রভাবিত হই না। আই হ্যাভ নো কালার, আই হ্যাভ অনলি ওয়ান কালার, দ্যাট ইজ ট্রাই কালার, দ্যাট ইজ ন্যাশনালিজম, মানে ট্রাই কালার অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ। তাই জন্য আমাদের ভারতবর্ষের যে সব ডাক্তাররা আজকে প্রশ্ন চাইছে, তারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং সেফটি নিয়ে এবং অ্যাডিকুয়েট স্টাফ, সিস্টার্স, ডক্টরস নিয়ে একটা ভালো পরিবেশে আমরা যাতে মানুষের পরিষেবা দিতে পারি। আজকে গরিব মানুষরা প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমরা অতি শীঘ্রই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফলোড বাই নর্মাল কাজে ফিরবো, কিন্তু আমরা 7 দিনের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই, এই আমাদের দাবি। শুধু ওই সন্দীপ ঘোষের পিছনে পড়ে থাকলে হবে না, তার সঙ্গে আরও যারা সন্দেহজনক জড়িত আছে তাদের চুলচেরা বিশ্লেষণ করে যেখান থেকে যেটুকু আমাদের প্রমাণ অবশিষ্ট আছে, যেটুকু প্রমাণ লোপাট হয়নি, সেটা এক্সপার্টস দিয়ে এবং চুলচেরা বিশ্লেষণ করে দরকারে 3rd ডিগ্রি দিয়ে, 2nd ডিগ্রি, 1st ডিগ্রি, 3rd ডিগ্রি, যা কিছু যে কোনোভাবে হোক চাপ সৃষ্টি করে তাদের চিহ্নিত করা এবং জুডিশিয়াল এনকোয়ারি করে জুডিশিয়াল ভাবে এবং স্বচ্ছতার সঙ্গে এবং সততার সঙ্গে ইনভেস্টিগেশন করে এবং প্রমাণ যদিও লোপাট করে দেওয়া হচ্ছে, তাহলেও এখনও যেটুকু অবশিষ্ট আছে তার সূত্র ধরে যদি এক্সপার্টস হয়, তাহলে আমার মনে হয় সমস্ত চক্রকে ধরা যাবে। এই সন্দীপ ঘোষ সমস্ত নাটের গুরুই, একে ভালো মতো করে চাপ দিয়ে জামাই খাতির বা জামাই আদর করলে হবে না। একে ভালো করে উত্তম মধ্যম ধোলাই দিয়ে, একে পুলিশ হেফাজতে দিয়ে একে ইমিডিয়েট অপসারণ করা উচিত। পুলিশ কমিশনারকে তো অবশ্যই করা উচিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আজকে স্বাস্থ্য দপ্তরকে যেভাবে পরিকাঠামোটা পশ্চিমবাংলায় ভারতভাবে সমস্ত হসপিটাল এসএনসিউ সাজিয়ে দিয়েছেন, উনি রক্ষাকর্তা, উনি সৃষ্টিকর্তা, উনি এটাকে রক্ষা করবেন। তাই আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর প্রতি মানুষ আস্থা হারালেও আমি বলছি যে আমি ওনাকে বলছি যে আমরা বলছি সমস্ত ডাক্তারের, সমস্ত মানুষের যে আপনি যেরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করে দিয়েছেন সেইটাকে মেনটেন করার জন্য, এবং যাতে নিশ্চিন্তে আমার বাড়ির, আপনার বাড়ির সবার মেয়েরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারে। আজকে সমস্ত কর্মক্ষেত্রে যাতে নির্বিঘ্নে মেয়েরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে, সেটা আপনার ব্যবস্থা করুন।